হ্যালো। তো আমরা দুজনে রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লাম? দাঁড়াও দাঁড়াও বলছি, এক্ষুনি জানতে পারবে। যেহেতু আজকে সানডে, তাই ভাবলাম যে চলো কোথা থেকে একটু ঘুরে আসি। আর এই রৌদ্রতে কোথায় আর ঘুরতে যাব, তাই আমরা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম পানবাড়ি কালী মন্দিরে। এখানে ভাবলাম যে মাকে একটু পুজো করে যাই। যেহেতু কালী পুজোর টাইমে এখানে আমরা আসতে পারিনি, যেহেতু আজকে বন্ধ আছে, তাই ভাবলাম কি চলো একটু পুজো দিয়ে আসি। আর মায়ের এখানে এতটা ভিড়, আমি তো ভেবেছিলাম শুধু রাত্রেই ভিড় হবে, যেহেতু এখানে মেলা চলছে, তাই ভাবলাম কি চলো দিনে পুজো দিয়ে আসি, ভিড়টা একটু কম থাকবে। তো এখানে পুজোর থালা নিয়ে আমরা প্রদীপ ধূপকাঠি এগুলো দেখিয়ে নিচ্ছি। আর নিচেটা এত গরম, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। পরে আমার দেখানো হয়ে গেল, ওকে বললাম কি তুমিও একটু দেখাও, ভিতরেও দেখিয়ে আসছি আমরা, তাই ভাবলাম কি বাইরেও একটু দেখাই। আর এগুলোতেও রাখতে পারছিলাম না, আমার থালাটাও এত গরম হয়ে গেছিলো যে প্রদীপগুলোও আমি ধরতে পারছিলাম না। তারপরে আমি ওখানে ভালো করে ধূপকাঠি দেখাতে পারিনি, তাই ভাবলাম কি আর একটু মাকে ধূপকাঠি দেখিয়ে দিই। আর আমি না এগুলোতে কখনোই ধূপকাঠি রাখতে পারি না, কারণ এইগুলোতে প্রদীপের যে তাপটা এত বেশি, আমি তো রাখতেই পারি না। তারপরে এখানে দেখো বাইরে ধূপকাঠিগুলো লাগিয়ে এসে এখানে আমরা এখন ঠাকুরকে প্রসাদ দেবো, যেহেতু এখানে আমি প্রসাদটা রাখতে ভুলে গেছি। তারপরে একটু আমরা ফটো টটো উঠে নিলাম। টাটা।